নিউবর্ন বেবি অর্থাৎ সদ্যজাত যেসব বাচ্চারা রয়েছে তাদের আমরা কিভাবে স্নান করাবো, কতদিন পর স্নান করাবো, আর কিভাবে স্নান করাবো, কেমনভাবে স্নান করাবো, জলটা কেমন হবে, কি মাখাবো, এসব প্রচুর প্রচুর কোয়ারিজ থাকে আমাদের নতুন মা বাবাদের। তো আজকের ভিডিওটা কিন্তু সেই সমস্ত কোয়েশ্চেনের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক, একটু দেরি না করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই। তো নিউবর্ন মা বাবাদের জন্যই কিন্তু আজকে আমার ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করে দিই একটুও দেরি না করে। ছোট যখন একদম নিউবর্ন বাচ্চা রয়েছে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে নিউবর্নদের আমরা স্নান করাবো কবে। এটা নিয়ে কিন্তু প্রচুর জনের প্রচুর মতভেদ থাকে। তবে আমি পার্সোনালি, আমি যে একটা মা, তো আমার মতামত, আমি আমার মেয়েকে যেভাবে ট্রিট করেছি আমি তোমাদেরকে বলবো। এবং আমার ডক্টর কিন্তু আমাকে এইভাবেই বলেছেন, আমি এইভাবেই চলেছি। তো নিউবর্নদের জন্য কিন্তু প্রথমেই স্নান করানোটা একদমই ঠিক নয়। কবে থেকে স্নান করাবে? যবে থেকে দেখবে ওদের নাভিটা পুড়ে গেছে তারপর থেকে তোমরা স্নান করাবে। তো তোমরা এতদিন কি স্নান না করে রাখবে? না, একদমই না। তোমরা নাভি পড়ার আগে পর্যন্ত কি করবে, একটু জল নেবে, সেটা কিন্তু এটা লিউক ওয়ার্ম ওয়াটার নেবে, মানে একটু উষ্ণ গরম জল, তার মধ্যে একটা বেশ পরিষ্কার একটা ভালো কাপড় নেবে বা টাওয়াল নেবে পরিষ্কার, সেটার মধ্যে একদম ধবধবে যেন পরিষ্কার হয়, খুব ভালো হয় সেটা যদি কটনের কোনো টাওয়াল হয়, সেটা তুমি ওর মধ্যে চুবিয়ে ভালো করে নিংড়ানোর পরে সেইটা সারা গায়ে ভালো করে স্পঞ্জ করে দেবে বাচ্চার। তো এইটা চলবে কতদিন? এটা চলবে হচ্ছে যতদিন বাচ্চার নাভি টানা শুকিয়ে পড়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এটা চলবে। তার আগে পর্যন্ত কিন্তু বাচ্চাকে স্নান করানো যাবে না। কেন স্নান করানো যাবে না? কারণ বাচ্চারা কিন্তু সেই সময় মানে যেহেতু মাতৃগর্ভ থেকে তারা বেরিয়ে আসে, সে বাইরের সমস্ত মানে অ্যাটমসফিয়ারটা নিতে একটু তাদের অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, সেই সময়টা ওদের দিতে হয়। প্লাস আরেকটা কারণ হচ্ছে, যে নাভিটা পড়ছে ওই নাভির মধ্যে কোনোভাবে যদি জল টল ঢুকে যায় তাহলে কিন্তু যে আমাদের মা ঠাকুমাদের আমল থেকে যেটা হয়ে আসছে, নাভি পেকে যাওয়া, নাভিতে ইনফেকশন হয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো চলে আসে। তো সেটা কিন্তু করা যাবে না, ওটা কিন্তু ভীষণ পেনফুল। তো সেটা একটু তোমরা দেখে নেবে যে তোমার বাচ্চাকে তুমি কবে থেকে স্নান করাবে। অনেকে অনেক কথা বলবে যে একদম যবে থেকে আনছো হসপিটাল থেকে বা নার্সিং হোম থেকে, সে তার পরের দিন থেকে স্নান করিয়ে দাও। তো আমার পেডিয়াট্রিক কিন্তু আমাকে এটাই বলেছিলেন যে যবে থেকে নাভি না পড়া পর্যন্ত বাচ্চাকে এইভাবে তোমরা খুব ভালো করে স্পঞ্জ করে দেবে, সে শীত হোক বর্ষা হোক যে টাইমেই হোক না কেন, এইভাবেই কিন্তু করতে হবে। যে নাভি না পড়া পর্যন্ত এইভাবে সারা গায়ে ভালো করে স্পঞ্জ করে দাও, মাথাটা পারলে অল্প একটু ধুয়ে দাও, কিন্তু অল্প একটু জলে ধুয়ে দাও, কিন্তু গাটা কিন্তু এভাবেই স্পঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে আমার প্রথম কথা নিউ বর্নের জন্য। তো চলো এরপরে হচ্ছে বাচ্চাদেরকে স্নান করাবে কবে। নাভি পড়ার পর পর্যন্ত তোমরা স্নান করানো স্টার্ট করলে, তখন কি তুমি রোজ স্নান করাবে? হ্যাঁ, তখন তুমি রোজ স্নান করাতে পারো, কিন্তু তোমার বাচ্চা কবে জন্মেছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। তোমার বাচ্চা যদি কোন ওয়েদারে জন্মেছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ সে যদি ভীষণ ঠান্ডা একটা ওয়েদারে জন্মায়, ভীষণ গরম একটা ওয়েদারে জন্মায়, তাহলে তার একটা রকম হবে, গরমকালে আরেকটা রকম হবে, শীতকালে কেমন হবে। শীতকালে কিন্তু রোজ স্নান করানোর তখন প্রয়োজন হয় না। তো তখন তুমি একদিন স্নান করলে, আবার একদিন অফ দিলে, আবার স্নান করলে, আবার একদিন অফ দিলে, এইভাবে একদিন গ্যাপে গ্যাপে স্নান করাতে পারো। মানে আস্তে আস্তে কি হবে, শীতকালে যেহেতু ভীষণ ঠান্ডা একটা ওয়েদার থাকে বাচ্চাদের, তাই ওই ওয়েদারটা ওদের নিতে একটু টাইম দিতে হয়। তো এইভাবে তোমরা দেখবে বাচ্চা ঠিক নিচ্ছে কিনা, তো এই ওয়েদারটা ওই রোজ রোজ স্নান করানোটা নিচ্ছে কিনা, একদিন অন্তর অন্তর এইভাবে দিয়ে দিয়ে তোমরা স্নান করানোর দিনটা আস্তে আস্তে বাড়াবে। মানে একদিন গ্যাপে গ্যাপে দিতে দিতে তারপর তোমরা আস্তে আস্তে ঠিক করবে যে রোজ ডেইলি তোমরা যেমন স্নান করো সেরকম স্নান করাবে। আচ্ছা, স্নান করানোর টাইমে অবশ্যই তোমরা কিন্তু মগ ভর্তি জল মাথায় দিয়ে দেবে না। এটা কিন্তু আগে আমি বলবো, স্নান করানোর সময় কিন্তু এই জিনিসটা আগে দেবে। মগ ভর্তি জল বাচ্চাকে গামলায় চুবিয়ে মগ ভর্তি জল এরকম করে ঢালতে থাকলাম, একদম না। ওটা কিন্তু দেরি আছে। একদম নিউবর্নদের কিন্তু এরকমভাবে কখনোই স্নান করবে না। আগে কি করবে, জলটা পায়ে দেবে, ওদের একটু জল নিয়ে একটু টাইম দেবে,
একটু গায়ে পায়ে আগে গা থেকে মানে পা থেকে আস্তে আস্তে উঠবে জলটা, জ্বলতে আস্তে আস্তে দিতে 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 মানে এরকম এরকম আস্তে 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 দিতে দিতে যখন দেখবো ওরা মানে জলটা যে জল যে ওদের স্নান করতে হবে সেটা ওদের যে আনন্দ পাওয়াটা সেটা ওদেরকে নিতে দেবে। তারপরে দেখবে আস্তে আস্তে মাথায় দিচ্ছ, নাহলে কি হবে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেবে। শুরুতেই যদি তুমি মাথায় জল ঢালতে থাকো ওদের মানে জাস্ট মানে ওরা একটা হ্যাপাজাটে পড়ে যাবে যে নাক মুখ দিয়ে জল পড়ছে, এটা আবার কি, মানে ভয় পেয়ে যাবে তখন। তো সেই কারণেই আমি বলবো পায়ে আগে জল দাও, তারপরে গায়ে জল দাও, আস্তে 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 আস্তে, তারপরে লাস্টে মাথায় জল দাও। তো এই তো এরপরে আমি বলবো তারপরে যখন বাচ্চাটা তুমি 1 মাস যখন হয়ে যাবে, মানে তোমার বাচ্চার যখন ওই জলটা নিতে থাকবে, স্নান করানোর একদিন গ্যাপে করলে, প্রথমে তুমি নাভি না পর্যন্ত স্নান না করিয়ে রাখবে, তো এইভাবে গায়ে স্পঞ্জ করবে, স্পঞ্জ করার পর এইভাবে তারপরে স্নান করাটা বাড়বে। তো আমি বলে দিলাম এই সমস্ত ব্যাপার। তো এরপরে তুমি না গায়ে কি মাখাবে, গায়ে কিন্তু অনেকে বলবে সর্ষের তেল মাখানোর কথা, কিন্তু সর্ষের তেল কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি অর্গ্যানিক সর্ষের তেল হলে তবেই মাখাবে, না হলে কিন্তু নয়। তো প্রথম 1 মাস কিন্তু গায়ে কিছু মাখানোর দরকার নেই, কারণ ওদের গায়ে অলরেডি ময়েশ্চার লেভেলটা ভীষণ হাই থাকে। আমাদের মাতৃগর্ভ থেকে যখন বেরিয়ে আসে ময়েশ্চার লেভেলটা কিন্তু ওদের গায়ে অটোমেটিক্যালি থাকে। তো সেটা চলে যেতে কিন্তু সময় লাগে ওই 1 মাস। তো এই 1 মাসের পরে তোমরা গায়ে যা লাগানোর লাগিও, তার আগে পর্যন্ত গায়ে কিন্তু কিছু লাগানোর দরকার নেই। তো এটা তোমরা করতে পারো যে 1 মাসের পর অবশ্যই তোমরা অয়েল ম্যাসাজটা করবে। একটা ভালো যে জায়গায় তোমার ঘরের মধ্যে যে জায়গাটা এসে রোদ লাগছে, ঘরের ফার্স্টে সমস্ত জানলা দরজা বন্ধ করে নেবে, যে জায়গাটায় রোদ লাগছে সেখানে বাচ্চাকে শোয়াবে, শুয়ে সেই রোদে বাচ্চাকে স্নান করবে। কোনো সময় কিন্তু বাচ্চাকে রোদে ছেড়ে দেবে না, রোদে বেশ তেল মাখিয়ে রোদে শুয়ে রেখে দিলাম, এগুলো বলে যে সেটা কখন করতে হবে, 12টার আগে কিন্তু করতে হবে। 12টার আগে রোদটাতে কিন্তু ইউভি রেটা অতটা খারাপ হয় না। 12টার পরে যখনই শোবে গায়ে কিন্তু ট্যান চলে আসবে, তখন বাচ্চা কালো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো সেটা একটু দেখে নেবে। আর একটা স্নান করানোর পদ্ধতি হচ্ছে বাচ্চাকে কখনোই কিন্তু শুয়ে এইভাবে স্নান করানো, বাচ্চাকে সবসময় এরকম করে, মানে বাচ্চার মাথাটা থাকবে এরকম, বডিটা থাকবে এরকম, মানে এইভাবে ট্যাচা করে তোমরা স্নানটা করাবে। মাথাটা থাকবে এরকম, পাটা থাকবে এরকম, মানে এইভাবে যাতে কানে টানে জল টল না ঢুকে যায় সেটা কিন্তু একটু খেয়াল করতে হবে। কারণ যেহেতু একদম নিউবর্ন, তো ওদের কানে জল ঢুকে দিলে কানে অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে, কানে ব্যথা হতে পারে, সেটা তো তুমি বুঝতে পারছো না। তাই অল্প একটু জল নেবে, নিয়ে আস্তে আস্তে করে স্নান করানোটা ফার্স্টেই স্টার্ট করবে। তো এগুলো হচ্ছে তোমাদের বলে দিলাম। আর একটা হচ্ছে অবশ্যই লিকুইড যেসব বডি সোপগুলো রয়েছে সেগুলো তোমরা ইউজ করবে। কখনোই যে বার সাবানগুলো যদি কেউ অ্যাডভাইসও দেয় সেই সাবানের পেছনে কিন্তু ছুটবে না, তোমরা কিন্তু বার সাবান একদম ইউজ করবে না। সবসময় বাচ্চার জন্য লিকুইড বডি সোপ, সব থেকে তোমরা দেখবে ডাক্তাররা প্রেসক্রাইব করেন স্পু যে বডি সোপটা, সেটা কিন্তু একদম নিউ বর্নদের জন্য খুব ভালো, তো সেটা তোমরা ইউজ করতে পারো। আর টিআরফি যেসব শ্যাম্পুগুলো রয়েছে সেই শ্যাম্পুগুলো নিতে পারো। আর বাচ্চার জন্য তো এই মানে স্নান করানোর আগে গরম জল, বেশ ঠান্ডা জল সব একসাথে ভালো করে মিক্স করে নিয়ে লিউকওয়ার্ম ওয়াটার করে নিয়ে তুমি সাইডে যেসব টাওয়ালগুলো রয়েছে, টাওয়াল বলতে আমি সবসময় বলবো একদম কটন যেসব টাওয়ালগুলো রয়েছে সেই টাওয়ালগুলো তোমরা ব্যবহার করতে পারো, একদম নিউবর্নের জন্য ওটাই ভালো। তো সেটা রেডি করে নিয়ে তারপর একটা শুকনো টাওয়াল রেডি করে নিয়ে সব কিছু রেডি করে নেবে, গায়ে কী মাখাবে সেগুলো সব রেডি করে নেবে, সব রেডি করে নিয়ে তারপরে তোমরা ওকে স্নান করাবে। আর অবশ্যই হেয়ার কমটার ব্যাপারে আমি একটু বলে দিই, তোমরা কিন্তু এমনি চিরুনিও রাখবে, আর এমনি দেখবে ব্রাশ পাওয়া যায়, সেগুলো বাচ্চার খুশকি হলে খুব ভালো উপকার হয়। মানে অনেকের আছে মাথার চাঁদির ঠিক এই জায়গাটা বাচ্চাদের খুশকিটা হয়, তো সেই মানে ব্রাশ যদি থাকে, মানে হেয়ার ব্রাশ আর কি, সেটাতে কিন্তু ওই খুশকিটা চলে যায়, ওটা দিয়ে একটু ঘষলেই কিন্তু খুশকিটা চলে যায়। তো এই সব ছোটো 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 জিনিসগুলো কিন্তু তোমরা একটু কেয়ারফুলি রেখো। বাচ্চাকে স্নান করানোর ব্যাপারে আমি বললাম, আর অবশ্যই কিন্তু ওই বাচ্চাকে স্নান করানোর কোনো দরকার নেই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও, আরও যদি কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।